হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়েছি তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আমি আশিস তোমাদের আজকে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের প্রচুর আসছে এবং এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এসছে এবং পরবর্তী ইয়ারগুলোতে যে আসবে না এটা কিন্তু বলা যায় না। তো এর জন্য আমরা এই ধরনের প্রচুর কোশ্চেন তোমাদের অলরেডি প্র্যাকটিস করেছি, আর পরবর্তীতে আরও কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো দেখে নেওয়া যাক কী কোশ্চেন আছে এই যে ক্লাসে। প্রত্যেকটি কোশ্চেন তোমরা সলভ করবে নিজেরা, তার রিগার্ডিং হোমওয়ার্ক দেওয়া আছে সেগুলো সলভ করবে অ্যান্ড কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। আরও হোমওয়ার্কের জন্য অবশ্যই প্রেক্ষা এডুকেশন অ্যাপ ডাউনলোড করে নেবে। সেখান থেকে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে তোমরা পেয়ে যাবে পিডিএফ, যেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। ওকে, চলো স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটি। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এসেছে 1992 অর্থাৎ 1992 খ্রিস্টাব্দে বা সালে, 1992 খ্রিস্টাব্দে বা সালে বলতে পারো, বা 1992 সালে কিন্তু এসেছে। কি কোশ্চেন দেখো, অনেক পুরনো কোশ্চেন, কিন্তু এই যে কোশ্চেন অনেক পুরনো হলেও অনেক বছর কিন্তু রিপিট হয়েছে, মানে এই কোশ্চেনটাই বারবার এসছে অনেক বছরগুলোই। তো সেই প্রশ্নই কিন্তু আজকে এই ক্লাসে রেখেছি। তো চলো দেখা যাক কিভাবে এই কোশ্চেন তোমরা সলভ করতে পারো। বলেছে 1 এবং 10 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা বের করতে বলেছে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য দেখো কি বলেছে, 1 এবং 10 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা বের করতে বলেছে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 1 অ্যান্ড 10। এই যে এদের মধ্যে বিটুইন বা এর মধ্যে, এই কথাগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেছে? আই থিঙ্ক প্রত্যেককে বোঝাতে পেরেছি। এই জিনিসটা যে মধ্যে, মধ্যে মানে কি, ধরো এটা আর এটা এর মধ্যে, মধ্যে মানে কি এটাকেও কাউন্ট করা যাবে না আর এটাকেও কাউন্ট করা যাবে না, ঠিক আছে? বিটুইন বলেছে, বিটুইন মিনস এটা আর এটার মধ্যে, যে বিটুইনস এটা হচ্ছে। এবার যদি এরকম বলতো, মানে প্রথমত প্রাইম নাম্বার কি সেটা তো আসছি, আগে বলি মধ্যে থেকে এই জিনিসগুলো যদি থাকে তাহলে কি করবে, তো সেটা আগে ক্লিয়ার করি, তারপরে আসছি প্রাইম নাম্বার। তো যদি মধ্যে না বলে এটা থেকে এটা পর্যন্ত, মানে এটা থেকে এটা পর্যন্ত, তার মানে এটাকে আর এটাকে কিন্তু কাউন্ট করতে হবে। এই যে কোশ্চেনের ভেতরে এই যে মারপ্যাচ, এটা কিন্তু বুঝতে হবে আগেই, প্রথমেই। এবার আমরা নেক্সট যে বিষয়টা আসছি সেটা হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, সংখ্যা তত্ত্বের ক্লাসে এটা আমরা ডেপথ একদম ডিটেলসে আলোচনা করেছি, এখানে জাস্ট একটু টাচ করে যাচ্ছি কারণ অনেকটা লম্বা হয়ে যাবে। প্রাইম নাম্বার কি বা মৌলিক সংখ্যা কি? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আমরা তাকেই বলছি যে নাম্বারকে সেই নাম্বার এবং 1 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, তৃতীয় আর কোনো, থার্ড আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। only one and that number। যদি আমরা বলি যে 5, তাহলে 5 কে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? 1 আর দ্যাট নাম্বার মিনস 5, এই দুটো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, দেন 5 ইজ আ প্রাইম নাম্বার, 5 একটা মৌলিক সংখ্যা। এবার অনেকের প্রশ্ন আসবে স্যার তাহলে 1 কে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো কি না? এটা কিন্তু একদমই মৌলিক সংখ্যা নয়। আমরা কি বললাম, সেই সংখ্যা আর 1 এই দুটো থাকতে হবে। তো সেই সংখ্যা আর 1 দুটোই তো সেম হয়ে যাচ্ছে, সেই সংখ্যাও 1 হয়ে যাচ্ছে আর নিজেও 1 হয়ে যাচ্ছে। তো এই কারণের জন্য এটা, এই যে ফর্মুলা আমরা বলতে পারি বা সংজ্ঞা আমরা বলতে পারি, এটা কিন্তু জাস্টিফাইড হচ্ছে না, এই কারণের জন্য কিন্তু আমরা এটাকে করব না। এটা এক্সাক্ট মিনিং নয়, সেটা আমরা আরও ডিটেলস আলোচনা করছি, তো সেটা করছি না, সেই ক্লাসটা তোমাদের দেখতে হবে। লিঙ্ক ওপরে আই বাটনে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে পেয়ে যাবে, আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে, আমাদের বাকি ক্লাসগুলো থেকেও পেয়ে যাবে, সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে। তো এর জন্য আমরা চলে যাচ্ছি এর কোশ্চেন, মানে এই কোশ্চেনটাকে মানে ডেপথ ছাড়া একদম ওপর দিয়ে আমরা বুঝবো। ডেপথে যেতে গেলে ক্লাসটা সত্যি অনেক লম্বা হয়ে যাবে, তো আমরা তার জন্য এটাকে অ্যাভয়েড করে জাস্ট কোশ্চেনকে ফলো করছি। কি বলেছে দেখো, এবার আমরা সলিউশনে আসছি, ঠিক আছে? তো আমরা কি বলেছে, 1 to 10 নাম্বার লিখে নেব, 1 2 3 4 5 6 7 8 and 9 দেন 10। তাহলে এদের মধ্যে বিটুইন বলেছে এটার মধ্যে, তার মানে এই নাম্বারগুলোর কথা বলছে 2 থেকে, মানে 2 to 9। তাহলে এর মধ্যে প্রাইম নাম্বার কি আছে? ফার্স্ট প্রাইম নাম্বার 2। ফার্স্ট প্রাইম নাম্বার কি আসছে এখানে? ফার্স্ট প্রাইম নাম্বার ইজ 2।
Okay, second prime number is 3, third is 5, fourth is 7 and nothing, আর কিছু না, আর কিছু নেই। তাহলে এখানে আমরা প্রাইম নাম্বার কি পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, দেন 7 পাচ্ছি। তাহলে এখানে কতগুলি প্রাইম নাম্বার, 1 2 3 and 4, চারটি কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কি বলেছে, হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুইন 1 and 10, দেন 4, অপশন সি ইজ রাইট অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার করাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের কোশ্চেন আসতে হবে। তো আমি তোমাদের এখানে 1 to 100 প্রাইম নাম্বারগুলো একটু লিখে নেবো, প্রত্যেকে একটু নোট ডাউন করে নেবে, আমি হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে। ওকে, লিখে নাও 1 to 100। তাহলে ফার্স্ট প্রাইম নাম্বার কি আসছে, 2, দেন 3, দেন 5, দেন 7, দেন কি আসছে 11, 13, প্রত্যেকে একটু লিখে নেবে, নাহলে কিন্তু ভুলে যাবে। 17, 19, 23, then 29, 31, then 37, 41, 43, আচ্ছা 47, 53, 59, ওকে, then 61, এটা 3, 61, দেন 67। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে প্রাইম নাম্বার থেকে, মৌলিক সংখ্যা থেকে, দেন লিখে নিতে বারবার বলছি। 73, 79, দেন 83, 83 পর আসছে, দেন 89, দেন 97। এই যে নাম্বারগুলি দেখো, এগুলো সবই প্রাইম নাম্বার। এবার 1 to 100 কতগুলি প্রাইম নাম্বার আছে সেটাও ইম্পর্টেন্ট, দেন কতগুলি তোমাদের 1 to 50 প্রাইম নাম্বার আছে সেটাও ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু করতে হবে। তো সেটা আমরা অন্য একটা ভিডিও ক্লাসে করব। এখন আমাদের ফোকাস এই কোশ্চেনের মধ্যে, কোশ্চেন সলিউশন লিখে নিয়েছো। এই কোশ্চেন রিগার্ডিং তো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, তো তার আগে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, এরকম প্রচুর প্রশ্ন আছে। যারা প্রেক্ষা এডুকেশনের সঙ্গে জয়েন করেছো তারা অবশ্যই করে জানো, যারা ফার্স্ট ক্লাস করছো অবশ্যই করে তাদের জন্য বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে নাও, যাতে করে এরকম কোনো ক্লাস তোমার মিস না হয়ে যায়। নবোদয়ের প্রস্তুতি বা নবোদয়ের মতো করে যে কোনো এক্সামের প্রস্তুতি তুমি যদি নিয়ে থাকো, দেন প্রেক্ষা এডুকেশন তোমাকে কিন্তু প্রস্তুতি 100% দিয়ে দেবে। তো তার জন্য রেগুলার ক্লাস করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে করে কোনো ক্লাস মিস না হয়। ওকে, চলো স্টার্ট করবো নেক্সট কোশ্চেন নিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, এটা তোমাদের আজকের HW কি বলেছে, 1 থেকে 23 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বের করতে বলেছে। হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার ফর্ম 1 to 23। ওকে, দেন প্রত্যেকে সলভ করবে অ্যান্ড কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে একদমই মিলে অপশানগুলো দেখে নাও, দেন অপশান দেখে কিন্তু করতে পারো। আগের যদি এই কোশ্চেনগুলি লিখে থাকো দেন এটা কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, এখানে তোমাদের একটা ছোট্ট বিষয় বলবো, যারা এরকম কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, মডেল পেপারগুলি দিতে চাইছো, আমি এর আগেও তোমাদের বলেছি মডেল পেপার বা মক পেপার তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। যারা এই বছর প্রবেশিকা পরীক্ষা দেবে বা পরবর্তী বছরে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মক পেপার বা মক টেস্ট। নবোদয়ে তোমার প্রস্তুতিটা কত শতাংশ হচ্ছে, তোমার প্রস্তুতি 60% হচ্ছে, 70% হচ্ছে না 90% হচ্ছে, সেটা কিভাবে বুঝতে পারছো? তুমি নিজে নিজে বুঝলে তো হবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে দিয়ে বুঝতে হবে। এবার পরীক্ষা দিয়ে তুমি বুঝলে তোমার 60% আসছে বা 70% আসছে, এবার এটাকে তো ইনক্রিজ করতে হবে, কারণ প্রত্যেক বছর কয়েক হাজার স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দেয়, তার মধ্যে 80 জনকে নেবে 1 to 80। তো তোমাকে তো 70% পেলে হবে না, তোমাকে তো আরও বেশি পেতে হবে, তোমাকে 100 পেতে হবে, তবেই না তুমি 80 জনের মধ্যে আসতে হবে, তবেই না তুমি চান্স পাবে না বোধহয়। তো তার জন্য প্রেক্ষা এডুকেশন তোমাদেরকে মক পেপার দিচ্ছে, যে মক পেপারের মাধ্যমে তুমি বুঝতে পারো তোমার প্রস্তুতিটা কতটা হয়েছে। বুঝে যদি এখনো কমপ্লিট না হয় দেন তুমি অবশ্যই করে কমপ্লিট করে নিতে পারবে, সেই জায়গাগুলো জোর দিতে পারবে, সেই জায়গাগুলোকে এখনো কমপ্লিট করে নিতে পারবে। তো তার জন্য মডেল পেপারগুলি দাও, শুধু এই মডেল পেপারগুলি না, তার ভিডিও সলিউশনে কিন্তু প্রোভাইড করছে প্রেক্ষা এডুকেশন এই মক পেপারগুলির মাধ্যমে। দেন তার জন্য প্রেক্ষা এডুকেশন অ্যাপে চলে যাবে, সেখান থেকে কিন্তু অ্যাক্সেস করে নিতে পারবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ফার্স্ট কমেন্ট পিন বাটনেও দিয়ে দেওয়া হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাও কিন্তু 1992 এসেছে। কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য which নাম্বার বিলো ইজ ডিভিজিবল বাই 8। দেখো এই কোশ্চেন কিন্তু পরবর্তী বছরেও এসেছে, 8 দিয়ে ভাগ করার নিয়ম পরবর্তী বছরেও এসেছে। তো তোমাদের বছর যে আসবে না এটা কিন্তু বলা একদম যাবে না যে আসবে না, তো আমরা বলছি কিন্তু আসতে পারে।
এবং এসেছে, তোমাদের সময় আসবে। ওকে, চলো অ্যান্সারে আসছি। দেখো কি বলেছে, 8 দিয়ে ভাগ করার নিয়ম বা 8 দিয়ে ভাগ করার রুলস আমরা কিন্তু জানবো। কি আমরা জানি, লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ডিভাইড হয়, 8 দিয়ে ডিভিজিবল হয়, দেন হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 8। লাস্ট 3 ডিজিট মিনস এই যে লাস্ট 3 ডিজিট। ওকে, তাহলে এই লাস্ট 3 ডিজিট অর্থাৎ 3 2 4 8 দিয়ে কি ডিভিজিবল সেটা আমরা দেখবো। দেখো 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা, 8 দিয়ে এটাকে ডিভাইড করো, কত টাইম যাবে, 4 টাইম যাবে। কত যাচ্ছে, 4 টাইম গেলে 32। দেন এখানে 0 দিয়ে এখানে 0 নিয়ে আসো, তাহলে 4 থেকে গেল, এখানে কিন্তু ক্যারি থেকে যাচ্ছে। ঠিক আছে, মানে এটা কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে, দেন এটা পসিবল না, দেন অপশান এর রং। যদি আমরা 4 3 2 কে নিই, এটাকে যদি ডিভাইড করি 8 দিয়ে, তাহলে কত আসবে, 5 টাইম যাচ্ছে 40, দেন 32। এবার এটাকে আমরা ডিভাইড করতে পারছি, কত টাইম যাবে, 4 টাইম, তাহলে ডিভাইড হচ্ছে, তার মানে এটাও হতে পারে, মানে এটা ডিভিজিবল, এটা 8 দিয়ে ডিভিজিবল। নেক্সট আমরা 1 4 2 এটাকে ডিভাইড করছি, মানে এটা 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কিন্তু এটাকে দেখবো 8 দিয়ে 8, ওকে 8, 8 1 যায় 8, দেন এখানে আসছে কত, 6 2। এবার এটাকে ডিভাইড হবে 7, 7 বার দাও, 7 কত, 7 8 56, 7 6 7 8 যা 56, দেন এখানে আমরা কত পাচ্ছি, 6। এটা কিন্তু যাচ্ছে না, দেন এটাকে এলিমিনেট। এবার 2 1 4 এটাকে যদি 8 দিয়ে ডিভাইড করা হয়, দেখো কি করব, এইটাকে 8 দিয়ে ডিভাইড করলে 2 টাইম যাবে 16, দেন এখানে কত আসছে 4 5 আসছে, দেন 4, তাহলে কত টাইম যাচ্ছে, এখানে যাবে 6 টাইম, 6টা কত 48 যাচ্ছে, দেন এখানে 6, তার মানে এটাও পসিবল না। তো রাইট অ্যান্সার ইজ অপশন বি। তাহলে বোঝা গেছে যে ডিভিজিবিলিটি রুলস ইম্পর্টেন্ট, ডিভিজিবিলিটি রুলসের উপর আমরা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট, সেগুলো দেখতে হবে এবং শিখে নিতে হবে, বুঝে নিতে হবে যে কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটাই কেন হবে। ওকে, চলো আজকের এইচডাব্লিউ তোমাদের প্রোভাইড করা হলো, এইচডাব্লিউ তোমাদের দেওয়া হচ্ছে, আরও এইচডাব্লিউ পেয়ে যাবে প্রেক্ষা টিউশন অ্যাপে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে থেকে। কোশ্চেনটি ভালো করে পড়ো, তবে অ্যান্সার করবে। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হতে পারে না, বিভাজ্য হতে পারে না আছে কিন্তু, which number is below is not divisible by 8। তাহলে এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, তো এইভাবে ঘুরিয়ে দেয় কোশ্চেন, মাথায় রাখতে হবে এবং তোমাকে সলভ করতে হবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হবে। একদমই ভুলবে না, আমি প্রত্যেকের অ্যান্সার দেখতে হবে। রোল নাম্বার প্রত্যেকে পেয়ে গেছো, রোল নাম্বার দিয়ে দিয়ে প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। যার রোল নাম্বার আমরা দেখবো না তাকে কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। মাথায় রেখো, অনেক স্টুডেন্টকে গ্রুপ থেকে বের করে দেওয়া হচ্ছে, তো নেক্সট টাইম তোমার যদি তোমার রোল নাম্বার দিয়ে প্রেজেন্ট না করে নাও, ওকে, অ্যান্সার দেওয়ার সময়। অ্যান্ড যারা এরকম প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হয়েছে, অবশ্যই ফোকাস নবোদয় বই কালেক্ট করতে পারো। এই বইয়ের বিশেষত অলরেডি বলেছি, যারা রিভিউ ভিডিও দেখো অবশ্যই দেখে নেবে, সেখানে কিন্তু বলা হচ্ছে কী কী টপিক আছে, কীভাবে আছে, সমস্ত কিছু অ্যাক্সেস করে নিতে পারবে। ওকে, তো তোমরা জাস্ট মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে দেখো স্ক্রল করছে যে নাম্বার 7007010865778, এই নাম্বারে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, স্যার রিভিউ ভিডিওটা পাঠান বইয়ের, দেন আমরা পাঠিয়ে দেবো, দেখে নেবে কী কী আছে, কীভাবে তোমরা করতে পারো সব কিছু, এভরিথিং। ওকে, বা তোমরা ফোন করে জেনে নিতে পারো বইয়ের সম্পর্কে, বা যারা আরও অ্যাডভান্স লেভেলে ক্লাস পেতে চাই, যেরকম প্রচুর কোশ্চেন, যে শুধু একটা কোশ্চেন নয়, শুধু হোমওয়ার্ক নয়, প্রচুর কোশ্চেন তোমরা পেয়ে যাবে অ্যাপে, লাইভ ক্লাস, প্রত্যেক দিন লাইভ ক্লাস, পিডিএফ ডাউনলোড করার এইচডাব্লিউ সুযোগ পাচ্ছ প্রচুর, উত্তরপত্র কিভাবে পূরণ করবে, ওএমআর শিট যেটা ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছ সেটা, প্লাস রেকর্ডেড ক্লাস, একবার ক্লাস নয় বারবার ক্লাস, একই ক্লাস দেখতে পারবে, প্রচুর ক্লাস দেখতে পারবে, সেটার সুযোগ। দেন ডাউট ক্লিয়ারিং ক্লাস, কোনো প্রশ্ন যদি ডাউট থেকে থাকে সেটাকে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে, তো সেই সুযোগটা তোমরা পাচ্ছ। বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য বাংলা মিডিয়াম ব্যাচ, আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য ইংলিশ মিডিয়াম ব্যাচ। তো ব্যাচ বুকিং করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো ব্যাচ বুকিং করে নাও, সময় নষ্ট করো না, লিমিটেড কিন্তু সিট আছে এবং তোমার হাতেও কম সময় আছে। কম সময়ের মধ্যে যদি আরও অ্যাডভান্স লেভেল ক্লাস পেতে যাবে, অবশ্যই ব্যাচ বুকিং করে নিতে হবে। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই করে জানাতে পারো। যদি আরও কোনো জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে যদি মনে করো যে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, তো অবশ্যই আমাদের বলতে পারো, রিভিউ করতে পারো, ফিডব্যাক দিতে পারো, যাতে করে আমরা সেই সমস্ত জায়গাগুলোকে কভার করে নিতে পারি। ক্লাসটি পছন্দ হলে একটা লাইক করে যাবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে উপস্থিত থেকো।